সুখবর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। কেন এটা সুখবর বলছি সেটা তোমরা ভিডিওর মাঝেই অলরেডি বুঝে যাবে। তো প্রথম সুখবরটা হলো 11 আগস্টে হচ্ছে না তোমাদের পরীক্ষা। কেন হচ্ছে না? এখনও অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করেনি, তারপরেও সকল ইউটিউবাররা কেন বলছে তোমাদের 11 আগস্টে পরীক্ষা হচ্ছে না সে ব্যাপারে বিস্তারিত বলবো একটু পরেই। পরের সুখবরটা দেখি, গতকাল সকালে 41 জন এইচএসসি শিক্ষার্থীকে জামিন দিচ্ছে। অর্থাৎ আমরা জানি গত 2 দিন আগে সকল এইচএসসি শিক্ষার্থী কোটা আন্দোলনে কিন্তু ইনক্লুড হয় তারা, এবং সেখান থেকে পুলিশ তাদের অনেকে গ্রেপ্তার করে নিয়েছে। তার ভিতর থেকে শুক্রবার অর্থাৎ 2 আগস্ট সকালবেলায় 41 জন এইচএসসি শিক্ষার্থীকে তারা কিন্তু জামিন দিচ্ছে, এবং কেন জামিন দিচ্ছে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। আরও একটা খবর, গতকাল বিকেলে 16 জন এইচএসসি শিক্ষার্থীকে জামিন দিচ্ছে চট্টগ্রাম জেলায়। সব কিছু হচ্ছে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। রাজেন্দ্রপুর কলেজে যে আন্দোলন হয়েছে, খুব সম্ভবত রাজেন্দ্রপুর কলেজ, এরকম কিছু কিছু কলেজে এত পরিমাণ আন্দোলনে ফেটে পড়েছে, শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কথা তো বাদই দিলাম, শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীরা যে এত পরিমাণ আন্দোলনে নেমে পড়েছে যে তাদের সকল বন্ধুকে পুলিশ অফিসাররা ছাড়তে বাধ্য হচ্ছে। তো আমরা একটু খবরটা দেখে আসি যে তাদেরকে আসলে ছেড়েছি কিনা। এখানে দেখো, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঘটনার ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার 41 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার অর্থাৎ 2 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলমের আদালত এ রায় দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে 36 এবং পরবর্তীতে আরও 5 শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত। এটা তো গেল কালকে সকালের কথা, এবং কালকে বিকেলে দেখো চট্টগ্রামে আরও 16 জন এইচএসসি পরীক্ষার্থীদের জামিন। এই গেল তোমাদের বন্ধুদের ছাড় পাওয়ার কথা। তোমাদের অবশ্যই এটা একটা সুখবর যে তোমাদের বন্ধুরা সকলে কিন্তু জেল থেকে বেরিয়ে আসতেছে, এবং আরও অনেকে আছে, তবে তারাও খুব তাড়াতাড়ি এভাবে আন্দোলন চালিয়ে গেলে খুব দ্রুতই বের করতে বাধ্য হবে, কেননা ক্ষমতা এখন শুধুমাত্র সরকারের হাতে এবং শুধুমাত্র ছাত্রদের হাতে। ছাত্ররা যদি চায় তাদেরকে বের করব, তো তাহলে খুব সহজে তাদেরকে কিন্তু বের করতে পারবে। এবার আসি পরীক্ষার বিষয়টা। কেন বলছি তোমাদের পরীক্ষা 11 আগস্টে হচ্ছে না? যেহেতু আন্দোলন এখনও স্বাভাবিক সেভাবেই চলছে, পরিস্থিতি একই রকম আছে। সো 11 আগস্ট তার মানে আর মাত্র 6 থেকে 7 দিন বাকি। তো 6 থেকে 7 দিন বাকি, যেহেতু আজকে তো আন্দোলন বন্ধ হবে না, কালকেও হবে না, তার মানে 2-3 দিন যদি আন্দোলন চলে তারপরেও কিন্তু 11 আগস্টে তোমাদের পরীক্ষা হচ্ছে না। অফিসিয়াল নোটিশ খুব দ্রুতই প্রকাশ করবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু আবারও পিছাবে, এবং সকল ইউটিউবাররা কিন্তু বলতেছে যে পরীক্ষা কিন্তু এখন আপাতত হবে না, এখনও অনেক দিন পর্যন্ত পিছাবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো একটা নোটিশ দেওয়া, আবার নোটিশ বদলানো, কেননা তারা তো বুঝতেছে না যে পরিস্থিতি কিভাবে যাবে। তারা পরিস্থিতি অনুযায়ী নোটিশ দিচ্ছে, আবার পরিস্থিতি অনুযায়ী নোটিশটা বদলাচ্ছে। তো আপডেটটা তো আমরা পাওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে জানিয়ে দেবো, চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।